তোর বাপের রাস্তা, রাস্তায় এক সাইড দিয়ে যেতে পারিস না? গাড়িটা আস্তে চালালেই তো হয়, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। গাড়িটা আস্তে চালালে প্রেমের বাতাসে গাড়িটা থেমে যায়, তুই জানিস না? রাস্তাঘাটে আপনি যেটা করে বেড়াচ্ছেন এটা কিন্তু অন্যায়। অন্যায় করাটা তো আমার শখ। আমার নাম শুনলে সবারই হৃৎপিণ্ড থেমে যায়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার জ্ঞান নেই। এইভাবে রাস্তাঘাটে চললে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার আমি বুঝতে পেরেছি তুই আমাকে কতটা কেয়ার করিস। আসলে আমি এইভাবে বলিনি, রাস্তায় একটা কুকুর থাকলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানুষের চেয়ে কুকুরের কেয়ার বেশি। কুকুর যেটা বুঝে সেটা মানুষ বুঝে না, বুঝলেন? তুই আমাকে কুকুর বলে ইনসাল্ট করছিস? না না, আমি আপনাকে কেন কুকুর বলবো? জন্মের পরে কি মুখে মধু ঢালেনি তাই এত ট্যাঙা ট্যাঙা কথা বলছিস? মেয়েরা একটু টক খেতে বেশি ভালোবাসে তাই এত টানা টানা কথা বলে, বুঝতে পেরেছিস? খোপার ফুলটা আমার অনেক পছন্দ, তাই ফুলটা আমি নিয়ে গেলাম। সবার হাতে কিন্তু ফুল মানায় না, বুঝতে পেরেছিস? ওই শালা মিলন, কই বেরিয়ে আয়। কিরে কি হয়েছে বল? তুই আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছিস কেন? আমি আবার তোর নামে কি দুর্নাম করলাম? আমি নাকি লোকজনকে অপমান করছি, মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, তুই কেন এসব বলছিস? আমি কেন ওইসব কথা বলে বেড়াবো? তুই কিরকম ছেলে পাড়ার লোক জানে না? আমি এমএলএ ছেলে, আমার বাপের পাওয়ার আছে। আমরা এই সব করে বেড়াচ্ছি তো তোর গায়ে বাঁধছি কেন? তুই এমএলএ ছেলে বলে তুই যা খুশি তাই করে বেড়াতে পারিস না। আমি কি করে বেড়াবো না বেড়াবো সেটা তোকে দেখতে হবে না, বুঝলি? তুই অন্যায় কাজ করলে আমরা প্রতিবাদ করব। তুই করবি প্রতিবাদ? তোর মতন ছেলেকে মাটিতে মেরে পুঁতে তুলেও কেউ দেখতে আসবে না। এটা তো মগের মূল লোক না, তুই আমাকে মেরে পুঁতে ফেলবি? এটা মগের মুল্লুক। একটা কথার মাথায় রাখিস, গরিবদের কেউ নেই, বড় লোকদের সবাই আছে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বেশি বাড়াবাড়ির কি দেখেছিস? এই নে। আজ গরিব বলে আমাকে মেরে গেল। কিরে তোর কি খবর? কি আর বলবো স্যার, এই এমএলএ ছেলের জন্য গ্রামে থাকা যাচ্ছে না। এমএলএর কথা তো আমি অনেক শুনেছি, এবার আবার কি হলো রে? স্যার ও যেমন তাই করছে, আমরা কিছু বলতে গেলে আমাদেরকে ধরি মারছে, আর একটা উপায় বের করেন স্যার। এরা বা কি উপায় দিব রে? এক কাজ কর, ওকে দেশের হিরো বানা। মানে স্যার ঠিক বুঝতে পারলাম না। তোরা আমার কথার মতন কাজ চালিয়ে যা, ঠিক পরে বুঝতে পার। তাহলে স্যার বলেন কিভাবে কাজ চালাবো? তোরা আমার কথাটা শোন, ওরা যখন আসবে তখন তোরা ঝামেলা করবি, তারপরে ওদের সাথে মীমাংসাটা করে নিবি, তারপরে যখন ওকে হিরো বানাবি তারপরে দেখবি ও আস্তে আস্তেই জিরো হয়ে গেছে। ঠিক আছে স্যার, আপনার কথা মতো আমরা কাজ চালাবো। ঠিক আছে, আমার কথার মতন কাজ চালিয়ে যা। কি ব্যাপার, আজকে আমার জন্য ফুল আনোনি? আপনি এসব বন্ধ করুন, নাহলে আমি পুলিশের কাছে কি বলবো। তুই পুলিশের কাছে গিয়ে কি করবি? পুলিশ তো রোজ আমার বাড়িতে চা খেতে আসে, তাই বলছি রাজি হয়ে যা। আমি ওরকম ফালতু মেয়ে না। আমি এমএলএ ছেলে, তুই আমার কথাই রাজি হয়ে যা, নাহলে তোকে তুলে নিয়ে গিয়ে ফালতু মেয়ে বানিয়ে দেবো। ভয় দেখিয়ে ভালোবাসা হয় না, বুঝতে পারছিস? তোকে কেন ভালোবাসতে যাবো রে? তোর সাথে তো আমি নাটক করি। আমি এমএলএ ছেলে, আমার মেয়ের অভাব নেই। আপনি রাস্তা ছাড়ুন। তোকে আর একদিন বোঝাবো, রাজি হয়ে যা, না হলে অ্যাকশন। শর্তে রাস্তা থেকে। তুই আমার সাইকেল ভেঙেছিস কেন? ভেঙেছি তো তুই কি করবি? সর। এই থাম 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 থাম, তোরা ঝামেলা করছিস কেন? ছাড় ছাড়।
এই তোদের কি হয়েছে বল তো? কালকে ও আমার সাইকেল ভেঙে দিয়েছে, নতুন সাইকেল কিনে দিতে বলো। সুরজ তুই বিচার করে দে। থাম থাম থাম, আমি দেখছি। ও গরিব মানুষ, কি করে সাইকেল কিনতে পারে? তুই এক কাজ কর, তুই সাইকেল সারার টাকা নিয়ে নে। ঠিক আছে, সাইকেল সারার টাকা দিতে বলো তাড়াতাড়ি। এই মিলন, তুই সাইকেল সারার টাকাটা দিয়ে দিবি। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোরাও যা।